রাসূল নামে এলো রে ভায়া মদিনায় রাসূল নামে এলো রে ভায়া এলো রে জগতে তারি ছায়া জগতে তারি ছায়া ছায়াহীন যার ছায়া জগতে তারি ছায়া এই বিষয়টির মর্মলা এই বিষয়টির মর্মলা অবশ্যই চাই অবশ্যই চাই মদিনায় রাসূল নামে এলো রে ভায়া মদিনায় রাসূল নামে এলো রে ভায়া খুঁজে পাই না এই সংসারে খুঁজে পাই না এই সংসারে কি দিব তুলনা ওরে যাহার খুঁজে পাই না এই সংসারে মেজে যারে ছায়া ধরি রোদ্রের সময় রোদ্রের সময় মদিনায় রাসূল নামে এলো রে ভায়া মদিনায় রাসূল নামে এলো রে ভায়া ছায়াহীন যারে দেখি শরীর নাই সে লাশ তারি কি ছায়াহীন যারে দেখি শরীর নাই সে লাশ তারি কি লালন বলে তার হাতি কি লালন বলে তার হাতি কি লালন বলে
তৌরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে। এটা অনেক শিক্ষণীয় বিষয় আমাদের। তো মুসা নবীর তৌরাত কিতাব মানে পাণ্ডুলিপি করার জন্য তার একজন ভক্ত ছিল, তার নাম ছিল হারিস। হারিসকে বলছে তুমি এই কিতাবটাকে তুমি পাণ্ডুলিপি করে একখানে কালেকশন করো, মানে ওই সংরক্ষিত যেটা বলা হয় আর কি, তুমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তুমি একত্রিত করো। তো তোরা কিতাব কালেকশন করতে গিয়া, পাণ্ডুলিপি করতে গিয়া জায়গায় জায়গায় দেখে আমার দয়াল নবীর নাম। হারিস করে কি যেখানে দেখে মোহাম্মদের নাম ওই ওই জায়গা দেখাইতে দেয়, যে জায়গায় দেখে দয়াল নবীর নাম ওই জায়গায় দেখাইতে দেয়। তার কথা হচ্ছে মুসা নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, এখানে মুহাম্মদের নাম আসবে কেন? মুসা নবী হলো তার গুরু, এটা ভক্ত হয়ে এটা পারে না, এটা কাইটা দেয়, সারাদিন কাঁদে, পরের দিন আবার দেয় ওই জায়গার নাম জায়গায় আইসা গেছে। 3 দিন পর্যন্ত ঘটনা করছে, একদিন সর্পের রূপ ধারণ করছে। মুসা নবী যে দেখে আমার হাদিজার মানুষ রূপে নাই, সে সর্প হয়ে গেছে। ওই সর্পে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, মুসা নবীর কাছে প্রার্থনা করেছিল যে নবী, আমার যে এই বেয়াদবি হইল, বেয়াদবির কারণে যে আমার অবস্থা হইল, আমার কি কোনোদিন মুক্তি হবে না? মুসা নবী বলছে তোমার মুক্তি হবে, যার নাম তুমি তৌরাত কিতাব থেকে কেটে দিতা, তিনি শেষ জামানায়, তিনি শুরু, তিনি শেষ। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আমার আখিরি আউয়ালের নবী, আখিরের নবী, জাহেরের নবী, বাতিনের নবী, সেই মুহাম্মদ এই শেষ জামানায় পৃথিবীর মধ্যে আসবে, কুরাইশ বংশে জন্ম নিবে। মক্কাবাসীরা তাকে চিনতে পারবে না, কুরাইশরা তাকে অত্যাচার করে মক্কা থেকে বিদায় করে দিবে। মক্কা থেকে যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করবে, মক্কা আর মদিনার মাঝামাঝি একটা পাহাড় আছে, পর্বত আছে, গুহা আছে, সর গুহা বলা হয়। ওই গুহার মধ্যে 3 রাত্র 3 দিন সেদিন তিনি থাকবে। ওই দিন যদি তুমি তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। আবার সেই সম্পত্তি ততদিন জীবিত ছিল। আস্তে 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 ওই সর গুহার পর্বতের মধ্যে যখন অপেক্ষা করতেছিল, আর ওই সময় ওই দিনকেই আমার দয়াল নবী মক্কা থেকে যখন মদিনা হিজরত করে হযরত আবু বকর সিদ্দিকের ঘরের দরজার মধ্যে গিয়ে টোকা দিছে। আবু বকর সিদ্দিক ঘরে আছো তুমি? সাথে সাথে দরজা খুলে আবু বকর সিদ্দিক রেডি, দয়াল নবী আমি রেডি আছি। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী বলে, আবু বকর তুমি যে রেডি হয়ে আসো, আগে তো তুমি জানতা যে আমি আজকে তোমার দরজায় টোকা দিব? দয়াল নবী আজ থেকে বহুদিন আগে আপনি বলছিলেন, প্রায় 6 মাস হবে আল্লাহ নবী, আপনি বলছিলেন যে আমি মক্কা থেকে মদিনা হিজরত করব, আমার সাথী হিসাবে আমি শুধু আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যাব মক্কা থেকে মদিনা যাওয়ার পথে। সেদিন আমি দয়াল নবী আমি শুনেছিলাম, কিন্তু দয়াল নবী আপনি বলেন নাই, দয়াল নবী আপনি বলেন নাই যে আপনি কখন যাবেন, কোন সময় যাবেন। আমি সেদিন থেকে আল্লাহর নবী আমি ঘুমাসি না, আমার 2টি নয়ন দিয়ে আমি ডাকনা ছিলাম। যদি আমি ঘুমায় করি, আপনি যদি এসা দরজা টোকা দিয়ে চলে যান, আমি আমার চাইতে অপরাধী জগতে কি হইতে পারে? আবু বকর সিদ্দিককে নিয়ে আমার দয়াল নবী রওনা করেছে। সর গুহার মধ্যে যখন আমার দয়াল নবী প্রবেশ করেছে আবু বকর সিদ্দিককে নিয়ে, তখন এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত ছিল। তখন আবু বকর সিদ্দিক তার গায়ের যে একটা ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ওই প্রত্যেকটা গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মুখগুলা বন্ধ করে দিচ্ছিল। একটা মুখ ছিল খালি, ওই মুখটার বন্ধ করতে পারে না, কারণ কাপড় শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক তার পায়ের তালুটা দিয়ে ওই গর্তের মুখের মধ্যে পাতা রেখেছিল। আর ওই যে সর্পটা
ওই যে মুসা নবীর আমলে যে অপেক্ষায় ছিল, মুসা নবীর আমলে যে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, সেই সর্পটাই সাথে আবু বকর সিদ্দিকের পায়ের ফুলুর মধ্যে খালি সবল দেয়, বিশ্বে জর্জরিত হয়ে গেছে। আমার দয়াল নবী হযরত আবু বকর সিদ্দিক উরুর মধ্যে উপরে অবস্থায় ছিল, বিশ্বে জর্জরিত হয়ে আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরে আমার দয়াল নবীর উপরে পড়েছে। আমার দয়াল নবী, আবু বকর সিদ্দিক তোমার কি হয়েছে? তখন আমার দয়াল নবী দেখছে আবু বকর সিদ্দিককে যে তার সমস্ত শরীর বিষে যন্ত্রণা ছটফট করতেছে। তখন আবু বকর বলছে, আল্লাহর নবী, সমস্ত গর্তগুলা বন্ধ করতে পেরেছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। ওই গর্তের মধ্যে পাটা দিয়ে রাখছিলাম, এখন পায়ের মধ্যে যে কি যেন আমার সুবুক দিছে তা তো জানি না। তখন আমার দয়াল নবী কত পাটা উঠাও, উঠাইছে। তখন সাথে সাথে সর্পটা বাহির হয়েছে। সর্পটা বাহির হয়ে আল্লাহ নবীর কাছে মানুষের ভাষায় কথা বলছে, আল্লাহ নবী, আপনি আমাকে ক্ষমা না করেন, আমি জীবনে মানুষ রূপে আর কোনোদিন আসতে পারবো না, আমি চিরদিন সর্পরূপে থাকবো। আল্লাহ নবী, আপনি আমাকে দয়া করেন, কারণ তৌরাত কিতাবের মধ্যে আপনার নামগুলা আমি মুছে দিতাম। আল্লাহ নবী, আমি বুঝতে পারি না, যার জন্য আমার বেয়াদবি হয়েছে, আমি এখন সর্পের রূপ হয়ে গেছি। আল্লাহ নবী, আপনি আমাকে মাফ না করলে আমি আবার পুনরায় মানব জন্ম পাবো না। সেদিন ওই সর্পকে আল্লাহ মাফ করেছিল, আল্লাহ নবী মাফ করেছিল, পুনরায় সে মানব জন্ম পেয়েছিল। ওই মানব জন্ম পেয়ে আমার নবীর সাথে থাকলো। যতদিন ওই ব্যক্তিটা নবীর সাথে, ওই হারিস নবীর সাথে ছিল, ততদিন পর্যন্ত নবীর মুহুরি নবুয়ত এই করছিল আপনার প্রশ্ন, আমি জবাব দিলাম দিয়া। আর তো কোনো কথা নাই, যাবো আমি গান গাইয়া। আমার